সেই বুধবার রাত থেকে শুরু হচ্ছে অনবরত বৃষ্টি। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারও এখন বিকেল 3টা, এখনো সেই টানা বৃষ্টি হচ্ছে। আমার এখানে পানি ছিল একদম নিচে, এই হচ্ছে ক্ষেতের আড়া, পানি তার চেয়েও 2 হাত নিচে ছিল। এখন পানির যে অবস্থা, আশপাশ তো ঢুকতে বেশি সময় লাগবে না। এখানে বাকি আছে আর আড়া পর্যন্ত, সাইডে কিন্তু পানি অলরেডি জমা হয়ে গেছে। এর ভিতরে এখান থেকে কিছু তেলাপিয়া মাছ এটি চলে গেছে। যারা রাত্রে টেন্ডার শেয়ার করে, যারা জাল দিয়ে মাছ ধরে, তাদের কাছে তেলাপিয়া ধরা বিগেট মাছ ধরা পড়েছে। আমার এখান থেকে প্রায় অনেকগুলো মাছ বাইর হয়েছে। বাইর হওয়ার কারণ হচ্ছে ওই পাশে যেই বানটা আছে জাল দেওয়া, ওই বানটা আপনার স্ট্রং হয় নাই। ওই পাশের বানটা স্ট্রং করে দিয়ে দেব, তাহলে হয়তোবা আর বর্ষার সিজন কোনো টেনশন নেওয়া লাগতো না। কিন্তু পানি হয়ে যাওয়ার পরে এখন জাল দেওয়া তো সম্ভব নয়। সম্ভব হইলেও সঠিকভাবে পরিপূর্ণ হবে না, কারণ পানি থাকা অবস্থা জায়গায় ছিদ্র থাকবে, আরেক জায়গায় ছিদ্র থাকবে না, এরকম একটা অবস্থা হবে। তখন আপনি সঠিকভাবে জালটা দিতে পারবেন না। সঠিকভাবে জালটা দিলেও দেখা যাবে কোথাও কোথাও গ্যাপ থেকে যাবে, আর গ্যাপ গ্যাপ দিয়েই আপনার তেলাপিয়া যদি কোনো ভাজে একটা যেতে পারে, একটা যাওয়ার সুযোগ থাকে, তখন মনে করেন সবগুলা বাইদা হয়ে যেতে থাকবেই। এই হলো অবস্থা। কিন্তু ঢাকা থেকে আসি দেখি এই অবস্থা, তাহলে তো আর বান দেওয়া সম্ভব না। তারপরে আমি গতকালকে ওইখান দিয়ে এক্সট্রা নেট গুলো দিয়ে দিয়েছি। তারপরেও যদি মাছ যদি থাকে থাকলো, আর না থাকলে তো আর কিছু করার নাই। আল্লাহর উপরে নির্ভর করে এখানে রাইখা দিলাম, সবই আল্লাহই দেখবে।